হাই বন্ধুরা, আশা করি সকলে কুশলে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার মানুষটি কেন আপনার প্রতি জেলাস ফিল করেন। মানুষটি কেন আপনার সঙ্গে আপনাকে আপনার প্রতি জেলাস ফিল করে। অবশ্যই সিচুয়েশনটা দেখে নেব বন্ধুরা। কার্ডটা ধরেছি, আচ্ছা আমি বলি উল্টো আসলো কেন। আচ্ছা, আপনারা লাইক করবেন, কমেন্ট করে কানেক্ট হয়ে নেবেন। হ্যাঁ, লাইক করে কানেক্ট হয়ে যান। মেয়েদের আর কানা চলে আসছে, খুব ভালো কাট এসছে। আপনার উপরে জেলাস ফিল করে এই কারণেই, আপনার মধ্যে একটা ছেলে মানুষই আছে। হয়তো সেটা সে বুঝতে পেরেছেন যে আপনার মধ্যে কোনো একটা ছেলে মানুষই ব্যাপার আছে। আর আপনি হয়তো দেখতে সুন্দর বা সুন্দরী, হয়তো আপনার শরীরের গঠন সুন্দর, আপনার ড্রেস আপ সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর। এর জন্য হয়তো উনি আপনার প্রতি একটু জেলাস ফিল করেন। কারণ আপনি এখানে কিন্তু দেখা যাচ্ছে দুজন দুজনকে প্রচুর ভালোবাসেন। তো দুজন দুজনকে যখন ভালোবাসবেন, এটা জেলাসটা আসে, স্বাভাবিক কথা। আর একটা এটাও ভাবেন যে আপনার মধ্যে প্রচুর গ্রোথ আছে, আপনার অ্যাবান্ডেন্ট আছে, আপনার মধ্যে সাকসেস আছে। হ্যাঁ, সমস্ত কিছু দিক দিয়ে আপনি কিন্তু ভীষণ একটা সুন্দর মনের মানুষ বা সুন্দর মানুষ, ভীষণ পজিটিভ। আপনি যার লাইফে যান তারই উন্নতি হয়। আপনার স্পর্শে বা আপনার সঙ্গে সম্পর্ক থাকলে তাদের উন্নতি হয়, যার দরুনে সেটা সে বুঝতে পেরেছেন যে তার সাকসেস হয়। সেই জন্যই উনি আপনাকে জেলাস ফিল করেন যে আপনি যদি বাই চান্স অন্য কারোর হয়ে যান বা অন্য কারোর সাথে কথা বলেন বা অন্য কারোর হয়ে যেতে পারেন, এই একটা ব্যাপার। আর আপনার মধ্যে যে জিনিসটা দেখাচ্ছে যে একটা ছেলে মানুষের ব্যাপার আছে, আপনি হয়তো ভুল ঠিক বিচার না করেই আপনি হয়তো একটা ডিসিশান নিয়ে নেন যেখানে একটা বিপদ হতে পারে। এটা কিন্তু আপনি না ভেবেই হয়তো আপনি বলে ফেলেন যে হ্যাঁ চলো এটা করে ফেলি, এরকম একটা ব্যাপার। যে এখানে দ্য ফুল কার্ড এসছে, এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে। এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে আপনাদের এবার। তার মধ্যে আপনার মধ্যে ভীষণ পাওয়ার আছে বন্ধু। আপনি যেই হন না কেন, পুরুষ হন বা মহিলা হন, আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে। আপনার মধ্যে ভীষণ একটা সাকসেসের ব্যাপার রয়েছে। আপনি দেখতেও সুন্দরী, আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি কিন্তু মানে একটা সেখানকার পরিবেশটা একটা আলাদা হয়ে যায়। সে হয়তো সেটা বুঝতে পেরেছেন, সেই বুঝতে পারার জন্যই আপনাকে কিন্তু জেলাস করেন। তো এখানে দেখুন, এখানে এতটাই ভালোবাসেন বা আপনাদের ভালোবাসার মধ্যে কিন্তু একটা অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন আপনারা।
আর আপনাদের কিন্তু ইউনিভার্সাল ব্লেসিংও রয়েছেন। তো নিউ বিগিনিং আপনাদের হবে। আপনাদের এই ইউনিভার্সের যে একটা সুন্দর আপনাদের প্রতি একটা আশীর্বাদ রয়েছে, এটা কিন্তু আশা করি বৃথা যাবে না। তো আপনার সাথে জানি না কেমন সম্পর্ক আছে, তবে আপনাকে কিন্তু উনি খুবই মনে করেন, খুবই ভালোবাসেন, এবং কিন্তু উনি আপনাকে গাইড করতে চান। উনি কিন্তু একটু আপনাকে কোনো কিছু হয়তো দিতে চান, কোনো কিছু একটা উপহার দিতে চান, এবং আপনাকে গাইডেন্স করে রাখতে চান। পারফেক্ট সলিউশন খুঁজে বেড়াচ্ছেন উনি। এই প্রবলেম থেকে বেরিয়ে আপনাকে একটা কোনো পারফেক্ট সলিউশন হয়তো দেবে, সেরকমই একটা চিন্তাভাবনা করছেন উনি। হয়তো কোনো গুরুবর্গের বা বয়স্ক মানুষের কাছে আলোচনা করছেন, এবং উনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে এসছেন, এটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো সিচুয়েশনটা এটা ভালোই এসছে, সুন্দর কার্ড এসছে বন্ধু। যেই হন না কেন আপনাদের মধ্যে জানি না কার এনার্জি বেশি আসছে, খুব সুন্দর এনার্জি আসছে। তো এখন দেখবো দ্য হাই প্রিস্টেস, 7 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস। আচ্ছা, তো এখানে বোঝা যাচ্ছে আপনার সাথে হয়তো কোনো কানেকশন নাও থাকতে পারে, আবার অল্প থাকতেও পারে, জানি না, বুঝতে পারছি না সেটা, কিন্তু মনে হচ্ছে কানেকশন নেই আপনাদের। তো আপনার সঙ্গে হয়তো খুব খারাপ ব্যবহার করে গেছেন সে, এতটাই খারাপ ব্যবহার করেছেন যে আপনি হয়তো তার সাথে আর যোগাযোগ রাখছেন না, বা না রেখে আপনি এখন স্পিরিচুয়াল লাইনে চলে এসেছেন। আপনি এখন চিন্তা করেছেন যে এইসব নিয়ে পড়ে থাকলে চলবে না, আমি আমার জায়গায় এগিয়ে যাই। তো আপনাকে দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা স্পিরিচুয়াল লাইনে এসেছেন। আপনার বুদ্ধি কিন্তু ভীষণ ভালো, আপনি খুব সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনি খুব সুন্দর সাজ পোশাক, আপনার মধ্যে ভীষণ একটা আভিজাত্য ব্যাপার আছে, আপনার মধ্যে বুদ্ধি আছে, আপনার মধ্যে জ্ঞান, বুদ্ধি, ফিলিং, গ্রোথ, সমস্ত কিন্তু আছে। সর্বগুণের অধিকারী যেটা বলে সেটাই কিন্তু আপনি। তো আপনার মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিস আছে, তো সেটা কিন্তু সে জানেন। আর সে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য এখন সে কিন্তু চিন্তা করছেন যে আমি যে ভুলটা করেছি এখন আর আদেও মানে আপনার কাছে আসলে আপনি কি আবার সেই আগের মতো ওনাকে ভালোবাসবেন, সেটা নিয়েও একটা চিন্তা আছে। আর উনি আপনার মধ্যে প্রচুর গ্রোথ দেখছেন, সাকসেস দেখছেন। আপনার মধ্যে আপনার ভীষণ কোয়ালিটি ভালো, সব দিক দিয়ে আপনি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। আপনি কিন্তু যে কোনো ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়ে আপনি মানে উঠে যেতে পারেন, বেরিয়ে যেতে পারেন, আপনার মধ্যে সেই জিনিসটা কিন্তু আছে। আর 10 অফ পেন্টিকেল, এই 9 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু খুব সুন্দর একটা সব দিক দিয়ে কিন্তু একটা অর্থ বলুন, বাড়ি ঘর, সমস্ত দিক দিয়ে কিন্তু আপনি একটা সাকসেস মানুষ, সেটা কিন্তু উনি জানেন। তো আপনাকে কিন্তু এই কারণেই উনি জেলাসটা করেন যে আপনি এত কিছু করেছেন নিজে, উনি করতে পারেননি নিজে, সেজন্য তার জন্য হতে পারে যে জেলাস ফিল করেন। তো এখানে দেখুন, সে আপনি পুরুষ বা মহিলা যে হোক হতে পারেন। তো 7 অফ পেন্টিকেলস এখানে কিন্তু বলছে এনার আপনার কাছ থেকে সরে যাওয়ার পরে ওনার যে জায়গাটা তৈরি হয়েছিল, উনি বিজনেসে প্রচুর ক্ষতি হয়েছে, লস হয়েছে, ওনার বিজনেসে এমন অবস্থা হয়েছে উনি ভীষণ মন খারাপ করে রাত দিন কাটিয়েছেন, এরকমই অবস্থা দেখা যাচ্ছে যে উনি কিন্তু প্রচুর মন খারাপ করেছিলেন, বা ওনার এতটা ক্ষতি হয়েছে যে উনি ওখান থেকে আর উঠতে পারবেন বলে চিন্তা করতে পারছিলেন না। তবে হয়তো কিছুটা স্ট্রং এখন হয়েছেন, যার জন্য এখন রয়েছেন একভাবে রয়েছেন, একদিকে নজর যে কিভাবে এখান থেকে বেরোতে পারবো, এখান থেকে বেরিয়ে কিভাবে উন্নতি করতে পারবো, এরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন। তো এখানে আপনার অবস্থা খুব ভালো না হলেও ওনার কাছে উনি মনে করেন যে আপনি ভীষণ মানে
মানে সাকসেসফুল একজন মানুষ। আপনি যে কোনো কাজ করতে পারেন সুন্দরভাবে, বা বুদ্ধি দিয়ে এগোতে পারেন, বা যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে আপনি সেটাকে সামলে নিতে পারেন, যে কোনো বিপদ আসলেও সেটাকে সামলাতে পারেন। হ্যাঁ, এই গুণগুলো আপনার মধ্যে দেখেছে, যার জন্যে উনি কিন্তু এখন আপনার কথা ভাবছেন। আর একটা এটাও চিন্তা করছেন যে মানে হিংসা একটা, জেলাস একটা, যে আপনি হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করেছেন বা সম্পর্ক রাখছেন, এটাও কিন্তু উনি ভাবছেন মনে মনে। তো এটা বোঝা যাচ্ছে, এটা সিচুয়েশন দেখলাম, এই পরিস্থিতি এখন আপনার পার্টনার। একটু গাইডেন্স নেব, কি বলে দেখি, গাইডেন্সে কি বেরোয়। দ্য মুন, এস অফ কাপস, উনি নিউ বিগিনিং করতে চাইছেন। আরে বাপরে, দ্য টাওয়ার, ওনার কাছে অনেক অফার আছে বন্ধু, আপনি ছাড়া অনেক অফার ওনার কাছে আছে। উনি অফার নিয়ে বেড়াবেন, কিন্তু আপনি যদি নেন সেটা মানে ওনার কাছে জেলাস ফিল হবে, এরকম একটা ব্যাপার। ওনার কাছে অফার আছেন, ওনার কিন্তু প্রচুর একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। ওনার সময়টা ভালো যাচ্ছেন না, উনি মনের দিক দিয়েও ভালো নেই, মনও খারাপ আছে। আর উনি ডিসিশন নিতে পারছেন না কোনটা করবেন। হয়তো অনেক দিক দিয়ে অনেক রকম সোর্স আসছে বা সুযোগ সুবিধা আসছে, সে রিলেশনশিপের দিকে হোক বা কর্মের দিকে হোক, উনি কোনটা করবেন সেটা উনি ডিসিশন নিতে পারছেন না। উনি কিন্তু চিন্তাভাবনা করছেন যে আমার কোনটা করলে আমি এগোতে পারবো বা কোনটা করলে আমার ঠিক হবে, সেটা কিন্তু উনি নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানে কিন্তু এস অফ কাপস এসছে, মানে এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে। আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার চান্স আছে, সে যাই হোক, যেরকমই হোক, মানে অন্তত হয়তো সে চাইছে এমনই যে হয়তো শুধু কথা বলুন একটু, বা বন্ধুত্বের সম্পর্কটা থাক, এরকম হয়তো চাইছেন। তো সেরকম একটা রিসিভিং কন্ডিশন আপনাদের আসতে পারে লাভ লাইফে। আর রিলেশনশিপ দিক দিয়েই মানে আপনাদের এটা নিউ বিগিনিংটা দেখাচ্ছে। আর এখানে কিন্তু ওনার বাড়িতে কিন্তু কেউ কোনো ক্ষতি হয়েছে, কোনো বিশাল ক্ষতি, এখানে তো দেখলাম বিজনেসের ক্ষতি হয়েছে, আদার্স কেউ অন্য কোনো দুর্ঘটনা জাতীয় কিছু হতে পারে। টাওয়ার বাস্ট করা মানে বুঝতেই পারছেন। তো এখানে একটা টাওয়ারের কার্ড আসা মানে খুবই একটা ক্ষতিগ্রস্ত উনি হয়েছেন। সেই ক্ষতিগ্রস্ত থেকে উনি কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই, ওনার মন ভীষণ খারাপ। আর এর মধ্যে কিন্তু কেউ ওনাকে কিছু করছেন, যার জন্য কিন্তু এখানে দেখুন একটা কাঁকড়া বিছে রয়েছে। তো একটা কারোর মানে কুকুর রয়েছে, শিয়াল রয়েছে, মানে কি কামড়টা যে অরিজিনালি কামড় সেটা না, কিন্তু ওনার হয়তো মনের দিক দিয়ে একটা কামড় উনি খাচ্ছেন, সেই কামড়টার থেকে, সেই সিচুয়েশন থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। সেখান থেকে বেরিয়ে উনি চাইছেন যে আপনি আপনার কাছে আসবেন, বা একটা যদি কোনো কিছু বুদ্ধি দেন বা কোনো কিছু করতে পারেন, এরকম একটা চিন্তাভাবনা উনি রয়েছেন, বা আপনার প্রতি কিন্তু ভীষণ ভীষণ রকমের একটা আকর্ষণ উনি ফিল করছেন। এখন উনি ইলিউশনের মধ্যে কাটাচ্ছেন, ওনার সিচুয়েশন একদমই ভালো না, মন ভীষণ খারাপ রয়েছে। তো এখন কোনো দিক দিয়ে অন্য কোনো ক্ষতিও হতে পারে। কিন্তু এখানে দেখুন ওনার সুযোগ সুবিধা, ওনার হয়তো যদি রিলেশনশিপ দিক দিয়ে হয় অনেক রকম সুযোগ আসছে, কর্মের দিক দিয়ে হলেও অনেক রকম সুযোগ আসছে। উনি সেটা কিন্তু এখনও ডিসিশান নিতে পারছেন না যে কোন দিকটা গেলে বা কোনটা নিলে আমার পক্ষে ঠিক হবে। ওনার কিন্তু সেই জায়গাটা এখন সে হারিয়ে ফেলেছেন। উনি এখন কাউকেই বিশ্বাস করতে পারছেন না বা ভরসা করতে পারছেন না। উনি মানির দিক দিয়ে এমন চাইছেন যে মানে রাতারাতি এমন হোক, বিশাল কোটিপতি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। উনি সব কিছু একসাথে চাইছেন। হ্যাঁ, তো রিলেশনের দিক দিয়েও তাই, কাকে ঠিক বাঁচতে পারছেন না, যে কোন দিকটা কাকে নেব, কার সাথে কে ভালো কে মন্দ, এই বিচার করার ক্ষমতাটা কিন্তু ওনার এখন আর হচ্ছে না, কারণ কাউকেই উনি ভালো মনে নিতে পারছেন না, যেহেতু ঠকেছেন। ঠকার কার্ড এখানে রয়েছে। হ্যাঁ, তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আর যদি
আপনাদের কারোর পার্সোনাল রিডিং বা পার্সোনাল রেকি হিলিং যে কোনো ব্যাপারে যদি দরকার হয়, আপনাদের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকুন। এইভাবেই আমি এটাই চাই। তো আজকের মতো এখানেই টাটা।